সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই এমনি জামান টিউটোরিয়ালসের পক্ষ থেকে। আর আজকে এই সময় তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে এসেছি, ইন্ট্রোডাক্টরি দেয়ার। ইন্ট্রোডাক্টরি দেয়ার, এই দেয়ারটা এমন একটা দেয়ার যার নিজস্ব কোনো অর্থ থাকে না, অথচ কাজ ব্যাপক। ছোট একটা গল্প বলি। একটা বেকার ছেলে যার কোনো কাজ নেই, সে যদি অন্য কারোর ঘরে আশ্রিত থাকে তাহলে তার দিয়ে সব কাজ করানো হয়। এই বাজার থেকে লবণ আনতে ভুলে যাও বাবা একটু লবণ নিয়ে আসো, তারপরে ওই ছেলেটাকে যাও বাবা এটা করো ওইটা করো, তার কাজের কোনো অন্ত নাই। মানে জবলেস বয়, অথচ তার কাজ এটা ওটা টুকিটাকি, যেখানে প্রয়োজন সেখানেই তার ডাক। তা আমাদের এই দেয়ারটাও ঠিক সেরকম। আমরা ক্লাসে দেখি, আর এর সময় ক্লাসে তোমাদের সঙ্গে আমি আছি, মোহাম্মদ মনিরুজ্জামান। কোথাও কোনো কিছু আছে বা নাই বোঝাতে যে দেয়ার ব্যবহৃত হয় তাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে। এবং সাবজেক্ট না থাকলে, যদি বাক্যের সেন্টেন্স স্পষ্ট সেন্টেন্সে যদি স্পষ্ট সাবজেক্ট না থাকে তখন আমরা দেয়ার ইউজ করি। সরি। তাহলে এই দেয়ার সংজ্ঞা হিসাবে আমরা কি বলতে পারি? সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি, কোথাও কোনো কিছু আছে বা নাই বোঝাতে যে দেয়ার ব্যবহৃত হয় তাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে। যেমন গাছে একটি পাখি আছে, ছাদের উপর একজন লোক আছে, গাছে কোনো পাখি নাই, পুকুরে অনেক মাছ আছে। এই যে আছে বা নাই বোঝাতে যে দেয়ার ব্যবহৃত হয় তাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে। তারপরে সেন্টেন্সে যখন কোনো স্পষ্ট সাবজেক্ট না থাকে তখন আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করি। এই দেয়ারের নিজস্ব কোনো অর্থ থাকে না। যদি আছে বা নাই, যদি একটা থাকে তাহলে ইজ, যদি অনেকগুলো থাকে তাহলে আর নাই থাকলে তো নাই। বাংলা বাক্যের শেষ দিক থেকে অর্থ করে ইংরেজি করতে হয়। গাছে একটি পাখি আছে, গাছে একটি পাখি আছে, গাছের শাখায় একটি পাখি আছে। এই সেন্টেন্সকে ওই আছের দিক থেকে ঘুরাইয়ে প্রথম দিক আসতে হয়, সেভাবে বাংলা বাক্যের শেষ দিক থেকে অর্থ করে ইংরেজি করতে হয়। আর এটা এনি প্লেস, এনি টাইম, এনিথিং নীতি অনুযায়ী অবাধ চলাচল করে। সেই বেকার ছেলের মতো, জবলেস যে বয়, তার কোনো স্থান কাল পাত্র নেই। রাত 11টার সময় যদি তাকে বলা হয় যে বাবা অমুক জিনিসটা নাই, তুমি যে নিয়ে আসো, সে নিয়ে আসে। তাই এই দেয়ারও ঠিক তেমনি ভাবে অবাধ ব্যবহৃত হয়। আকাশে বাতাসে স্থলে ডাঙ্গায় শহরে সব জায়গায় ব্যবহৃত হয়। গ্রামে এর কোনো স্থানকাল পাত্রভেদ নেই। তাহলে আমরা কয়েকটা সেন্টেন্স দেখি, সেন্টেন্স দেখলে ক্লিয়ার হয়ে যাবে। পুকুরে কোনো পানি নাই, দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য পন্ড। অথবা গ্লাসে কোনো পানি নাই, দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য গ্লাস। সপ্তাহে 7 দিন, এক সপ্তাহে 7 দিন, তাহলে দেয়ার আর 7 days ইন এ উইক। সপ্তাহে 7 দিন আছে। সপ্তাহে 7 দিন, 7 দিন মিলে একটি সপ্তাহ। তার ইংরেজিতে দেয়ার আর 7 days ইন এ উইক। এটা অনেক সময় প্রশ্নবোধক হয়, ইজ দেয়ার নো সল্ট ইন দ্য পট? পাত্রে কি কোনো লবণ নাই? ইজ দেয়ার নো সল্ট ইন দ্য পট? ইজ দেয়ার এনিবডি ইন দ্য রুম? ঘরের ভিতর কি কেউ আছে?
ঘরে ঘরে কি কোনো লোক আছে? ইজ দেয়ার এনিবডি ইন দ্য রুম? মিরপুরে একটি চিড়িয়াখানা আছে। দেয়ার ইজ এ জু ইন মিরপুর। আমাদের গ্রামে একটা প্রাচীন প্রাচীন বৃদ্ধ লোক বাস করত। দেয়ার লিভড অ্যান ওল্ড ম্যান ইন আওয়ার ভিলেজ। এই সেন্টেন্স গুলো তোমরা মুখস্থ করবে, তাহলে এই দেয়ারের ব্যবহারটা আরো ক্লিয়ার হবে। তাহলে কোনো কিছু আছে বা নাই বুঝাইতে এবং সাবজেক্ট না থাকলে আমরা দেয়ার ব্যবহার করি। সেই দেয়ারকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে। এই দেয়ারের নিজস্ব কোনো অর্থ নেই এবং আছে বা নাই, যে জিনিসটা আছে সে যদি একটা হয় তাহলে ইজ এবং অনেকগুলো হলে আর ব্যবহৃত হয়। বাংলা বাক্যের শেষ দিক থেকে ইংরেজি করতে করতে প্রথম দিকে আসতে হয়, তাহলে সুবিধা হয়। এনি প্লেস, এনি টাইম, এনিথিং নীতি অনুযায়ী অবাধ চলাচল করে। এই দেয়ারের কোনো বাধা ধরার নিয়ম নেই। যে কোনো স্থানে, যে কোনো সময়ে, যে কোনো দ্রব্যে ব্যবহৃত হতে পারে। There is no water in the pond or there is no water in the glass. গ্লাসে কোনো পানি নেই। There is no water. এইভাবে যতগুলো আছে বা নাই আছে আমরা এইগুলো, there is no star in the sky. There is no star in the sky. আমরা লিখতে পারি আকাশে কোনো তারা নেই। There is no water. There is no star. There is no star. There is a man on the roof. There is a bird on the roof. ছাদে একটি পাখি আছে। 7 নম্বর আমরা তাক 7 নম্বর দেব না। তাহলে there is a bird on the roof. ছাদে একটি পাখি আছে। তাহলে এই সেন্টেন্সের ব্যবহার আমরা জানলাম যে আছে বা নাই বুঝাইতে। যেমন এটা নাই বুঝাইতে, দেয়ার ইজ নো ওয়াটার, কোনো পানি নেই। কোথায়? গ্লাসে। তারপরে সপ্তাহে 7 দিন আছে, দেয়ার 7 days, এই জন্য আর হয়েছে 7, অনেকগুলো, এই জন্য আর হয়েছে 7 days in a week. দেয়ার ইজ নো সল্ট, পাত্রে কোনো, ইজ দেয়ার নো সল্ট ইন দ্য পট, পাত্রে কি কোনো লবণ নেই? ইজ দেয়ার এনিবডি ইন দ্য রুম, রুমের ভিতর কি কোনো লোক নেই? দেয়ার ইজ এ জু ইন মিরপুর। তারপরে দেয়ার লিভড অ্যান ওল্ড ম্যান ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একজন প্রাচীন লোক বাস করতেন। এটা গেল দেয়ারের বিষয়। এরপরে আছে ইটটাও অনেকটা ওরকম, তবে ইট সাধারণত আবহাওয়া এবং সময়ে এইটুকু হচ্ছে সময় ও আবহাওয়া। সময় এবং আবহাওয়ার ক্ষেত্রে ইট ব্যবহৃত হয়। ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। ইট রেইনিং, এখন বৃষ্টি হচ্ছে। ইট ইজ ডন, এখন প্রত্যুষ বর্ষাকাল, ভোর। ইট ইজ মিডনাইট, এখন মধ্যরাত। ইট ইজ ভেরি হট ডে, এটা একটা খুব গরম দিন। আর সময়ের ক্ষেত্রে ইট ইজ 11 o'clock নাও, এখন 11টা বাজে। ইট ইজ ভেরি কোল্ড টুডে, আজ খুব ঠান্ডা। তারপরে আরেকটা আছে, এইগুলো হচ্ছে জোর, মানে এমফ্যাসিস বা জোর বুঝাইতে, জোর দিতে যে ইট ইজ আই হু ডিড ইট, এটা আমি। সেই আমির উপর যে জোর দেওয়ার জন্য ইট ইজ আই হু ডিড ইট। ইট ইজ ইউ হু ব্রক দ্য গ্লাস, এটা তুমি যে গ্লাসটা ভেঙেছিলে।
ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। তারপরে ইট ইজ গুড টু মেডিটেট এভরি মর্নিং, প্রতিদিন সকালে ধ্যান করা ভালো। ইট ইজ গুড টু এক্সারসাইজ রেগুলারলি, প্রতিনিয়ত ব্যায়াম করা ভালো। এই হলো ইটের ব্যবহার। ইটের ব্যবহার বিশেষ করে সময় ও আবহাওয়ার ক্ষেত্রে ইট ব্যবহৃত হয়। যেমন এখন বৃষ্টি হচ্ছে, তারপরে আজ বৃষ্টি হতে পারে, এখন সকাল। তারপরে ইট ইজ ভেরি হট টুডে, আজকে খুব গরম, আজকে খুব ঠান্ডা, এখন 11টা বাজে, ইট ইজ 11 o'clock নাও। এই যে বাক্যগুলো, এইগুলোর ক্ষেত্রে ইট ব্যবহৃত হয়। এছাড়াও যখন আমরা জোর দিই কোনো বিষয়ের উপর, আমি এই কাজটি করেছি, ইট ইজ আই হু ডিড ইট। তারপরে ইট ইজ ইউ হু ব্রক দ্য গ্লাস, যে গ্লাসটা ভেঙেছিল। তারপরে ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বলা সহজ কিন্তু করা কঠিন। ইট ইজ গুড টু মেডিটেট এভরি মর্নিং, প্রতিদিন সকালে ধ্যান করা ভালো। ইট ইজ গুড টু এক্সারসাইজ রেগুলারলি। ইট ইজ আনওয়াইজ টু গো অ্যালোন, একা চলা ইট ইজ আনওয়াইজ টু গো অ্যালোন, একা চলা বিজ্ঞতার লক্ষণ নয়, এরকম যে একটা বিষয় আছে। যে কোনো জায়গায় যদি দুইজন যাওয়া হয় ভালো, দুই মাথায় বুদ্ধি বেশি, তাই এরকম ক্ষেত্রে ইট ইজ আনওয়াইজ টু গো অ্যালোন, একা যাওয়া অবুদ্ধিমানের মতো কাজ। এই যে সেন্টেন্সগুলো, এগুলো ব্যবহার করতে ইট ব্যবহৃত হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে বুঝতে পারলাম ইট এবং ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ইট এরা কোথায় ব্যবহৃত হয়। তোমরা এই সেন্টেন্সগুলো ভালো করে মুখস্থ করবে, তাহলে আশা করি বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আজকের এই ছোট ক্লাসটা এ পর্যন্তই ছিল। প্রত্যেককে আমি আরো একবার আন্তরিক শুভেচ্ছা জানাই। আর যাওয়ার আগে তোমাদের কাছে একটা অনুরোধ করি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক এবং ফলো, শেয়ার করবে, কমেন্টে তোমাদের মন্তব্য লিখবে। আজকে এই পর্যন্তই। প্রত্যেককে আমি আরো একবার আন্তরিক শুভেচ্ছা জানাই। খুব শীঘ্রই আসছি আরো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দরভাবে পড়াশোনা করো। খোদা হাফেজ।